আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের জন্য চটপটির মশলা রেসিপি নিয়ে আসছি। চটপটি খেতে পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই কষ্ট হবে। ঈদের দিন মিষ্টির সাথে ঝাল আইটেমও অনেকে রাখতে চান, তাদের জন্য চটপটির মশলা ঘরে তৈরি করে যেন নিতে পারেন, সেজন্য আমার এই রেসিপি। এই জন্য আমি প্রথমে 7-8টি শুকনো মরিচ নিয়েছি, 2 টেবিল চামচ গোটা জিরা, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, লবঙ্গ, রাঁধুনি এবং সাথে লাগবে হচ্ছে গোলমরিচ এবং বিট লবণ। প্রথমে শুকনো মরিচগুলো এভাবে একটু হালকা টিপে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, কালো করা যাবে না, হালকা লালচে কালার হবে। এই সময় একটু আমি আলাদা সাইড করে আমি বাকি মশলাগুলো টেলে নেব। এখানে গোটা ধনিয়া যাদের থাকে তারা 2 টেবিল চামচ গোটা ধনিয়া আগে টেলে নেবেন। আমার ঘরে গোটা ধনিয়া ছিল না, তো আমি পরে গুঁড়া ধনিয়া আমি একটু টেলে দিব। তো এই গুঁড়া মশলাগুলো যখন একটা সুন্দর ঘ্রাণ নাকে আসবে, মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, এবং ভাজার সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখন 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া একটু টেলে নিব, কারণ এই ধনিয়াটা আমার কাঁচা ধনিয়া মনে হয় গুঁড়া। তো এটাকে আমি একটু হালকা টেলে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গোটা ধনিয়া থাকে সেটা দিলে আরও বেশি ভালো। তো সবগুলো মশলা ঠান্ডা করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, এবং শেষ ব্লেন্ড করার আগে আমি বিট লবণ এবং ধনিয়া গুঁড়াটা দিয়ে আবার ভালো করে সবগুলো ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল আমার রাঁধুনি গুঁড়া মশলা। এটাকে আপনারা এয়ারটাইট বক্সে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন।